সম্মানিত রিয়াজ, বাংলাদেশের অনেক জায়গায়, অনেক উপজেলায়, অনেক থানায় অনেক ময়লা আবর্জনা আছে। তারা নীতিকথা আওড়ায় এবং নীতিকথা বলে এবং বিভিন্ন দলের সুযোগ সুবিধা সন্ধানের জন্য অপেক্ষা করে। এবং তারা যদি তাদের নীতিকথার মাধ্যমে কোনো দলকে কাবু করতে পারে, তাহলে তারা সেই দলের সুযোগ সুবিধা ভোগ করে। এদেরকে সাধারণ অর্থে ময়লা বলা হয়। যে ময়লাগুলো শুধু বাংলাদেশেরই ময়লা না, এর একটা মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীতে এরা ময়লা নামে পরিচিত। এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো সময় সুযোগ সুবিধার জন্য বিভিন্ন নীতি কথা বলে এবং আদর্শের কথা বলে একটা দলকে প্রভাবিত করে এবং সাধারণ মানুষকে প্রলোভন বিভিন্ন রকম মুখের সুন্দর সুন্দর কথা বলে তাদের মন জয় করে। তারপর কোনো দলে থেকে একটা মনোনয়নপত্র নিয়ে তারা বনে যায় এমপি মন্ত্রী, বাস হয়ে গেল তাদের সব কিছু। তারপরে কী হলো, আস্তে আস্তে তারা বনে যায় টাকা পয়সার মালিক। বাহ, কি সুন্দর! এই সমস্ত মহিলাদেরকে যারা এখনও চিনতে পারেন নাই, তারা আসলেই তারা একটু অন্যভাবে খেয়াল করেন। বিশেষ করে এই ধরনের মহিলারা সরকারকেই চেমচানি চাটুকাইতে এবং সুযোগ সন্ধানী, যেদিকে গেলে সাধারণ পাবলিক খুশি বা বুঝে না, এরকম কাজই আসলে এরা করে। এদের কোনো নীতি নাই, এদেরকে অবশ্যই বয়কট করা উচিত। আর আমার এই ভিডিওর কথাগুলো অনেকেই বুঝবেন না, যারা যারা বুঝতেছেন তারা অবশ্যই মনে মনে হাসতেছেন। আসসালামু আলাইকুম।